الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال الشاعر दिल की सूरज डूब रही है हम लोगों के सामने रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকা চলবে না আয়ুষ रब के लिए इंसान नहीं याद रख तू बंदा है मेहमान नहीं दौरे पानी की सजावट फरना जा नेकी उसे अपना असली घर सजा আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজ বা জামাত আদায় করে এসে আল্লাহর কোরআন নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কোরআন সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপর দুই চারটা কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় আমি আল্লাহ প্রথম যে ঘর বানাইছি, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, আমি আল্লাহ মানুষের জন্য মানুষের ইবাদত করার জন্য একটা ঘর বানাইছি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কা, যে ঘরটা বানাইছি ওই ঘরটা কোন জায়গায়? সেই ঘরটা আল্লাহ বাক্কায় বানাছে। মক্কার আদি নাম কি ছিল?
বাক্কা, আর মদিনার আদি নাম বা পুরাতন নাম ছিল ইয়াসরিব। যেহেতু মক্কার নাম আগে ছিল বাক্কা, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বাক্কাই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আমার বান্দাদের জন্য প্রথম যে ঘরটা বানাইছি, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কা শহরে বা মক্কা শহরে অবস্থিত, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দিলেন, হেদায়েতের সেন্টার, হেদায়েতের কেন্দ্রবিন্দু আল্লাহ বানায়া দিলেন মক্কার কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কি বানায়া দিলেন? একটা ঘর বানায়া দিলেন। আমি আপনি জানি আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটা বানাইছেন সেই ঘরটার নাম হলো কাবা, বাইতুল্লাহ। ঠিক এই বাইতুল্লাহর উপরেই সাত আসমানের উপরে আর একটা ঘর আছে। এটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যে ঘর বানাইলেন, এই ঘরটা হলো বাক্কায় বা মক্কায়। কিন্তু সাত আসমানের উপরে আল্লাহ যে আর একটা মালাইকা এঞ্জেল ফেরেশতাদের জন্য আল্লাহ একটা ঘর বানাইছে, সেই ঘরের নাম কি আপনারা কে বলতে পারবেন? ফেরেশতাদের জন্য আল্লাহ সাত আসমানের উপরে একটা ঘর বানাইছে, এই ঘরের নাম কি কেউ বলতে পারবেন? এই ঘরের নাম হলো বাইতুল মামুর। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের যে একটা ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফেরেশতা বানাইছে যে ফেরেশতা একবার বাইতুল মামুরে একবার যদি নামাজ পড়ে, কিয়ামতের আগ পর্যন্ত আর বাইতুল মামুরে ঢোকার সাহস পাবে না, বা তার কি আসবে না, আর সুযোগ আসবে না। চিন্তা করে দেখেন তাহলে আল্লাহ কত ফেরেশতা বানায় রাখছে। আমি আপনি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিই বা না দিই, এখানে আল্লাহর কি নেই? কোনো লাভ নেই। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহর কি হবে না? কোনো লাভ হবে না। আবার গোটা পৃথিবীর মানুষ কেউ আল্লাহকে সেজদা দিল না, আল্লাহর কি হবে না? কোনো লস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা বাইতুল মামুর যে একবার কি করে ওই ঘরে প্রদক্ষিণ করে বা তাশরিফ নিয়ে যায়, সে কিয়ামতের আগ পর্যন্ত আর ওই ঘরে চান্স পাবে না। তাহলে এই বাইতুল মামুর থেকে একটা পাথর যদি কেউ ছেড়ে দেয়, এই পাথরটা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের উপরে পড়বে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের কাবা হইতেছে বাইতুল মামুর, আর আমার আপনার মানুষের জন্য যে কাবা, এটা কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে তাফসিরে মারিফুল কুরআন কেউ 7 বার বলেছেন, কেউ 11 বার বলেছেন। এই ঘরটা কি সংস্কার বা মেরামত করা হয়েছে। এর ভিতরে আমার আপনার যে জাতির পিতা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার আপনার জাতির পিতা যে তার নাম কি? তার নাম হলো ইব্রাহিম। তাহলে এই জাতির পিতা ইব্রাহিম আমার আপনার নবী, এই নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা কি করলেন? সংস্কার করলেন। সংস্কার করার পরে কিছু পাথর বেঁচে গিয়েছিল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি সংস্কার করলাম কাবা ঘর, এই এখনো অনেক জিনিসপাতি এগুলো প্রয়োজনের অতিরিক্ত, এগুলো কি করব? আল্লাহ বললেন যে তুমি কি করো, এগুলো এরকম করে ছিটা মারো। গোটা পৃথিবীর ভিতরে যেখানেই মসজিদ, মাদ্রাসা, খানকা, লিল্লা বোর্ডিং মাদ্রাসা, মোট কথা যেখানে
আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা হলেও পাথর কি ওই জায়গায় পড়েছে। তাহলে আমার আপনার যে মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল কচুয়া মধ্যপাড়া জামে মসজিদ, এখানেও কি আল্লাহর কুদরতি একটা পাথর, ইব্রাহিম আলাইহিস সালামের পাথর এই কচুয়া মধ্যপাড়ার মসজিদেও কি পড়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। তোমরা যে মসজিদ বানাইবে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এখানেও আল্লাহ কি তাকওয়া চাইলেন। এরপরে আমি আপনি যখন হজ বা উমরা করতে যাব, এই জায়গায়ও আল্লাহ কি বললেন, তাকওয়ার কথা বললেন। ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে আল্লাহ পাক হজ্জের কথা বললেন, ওই জায়গায় কি তাকওয়ার কথা বললেন। আমি আপনি রমজান মাসে যে রোজা রাখলাম, এই রোজার পরে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ খুবই দামি। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা এটা হলো মসজিদ। কিন্তু আজ আমরা মুসলমান মসজিদের পরিবেশে গেলে আমাদের ভালো লাগে না। আমি আপনি যদি বাজারে যাই আর আমার স্ত্রীকে যদি বলা হয় আপনার স্বামী কোথায় গিয়েছে, স্ত্রী যদি বলে আমার স্বামী বাজারে গিয়েছে, কখন আসবে এটা বলার কি নাই, কথা নেই। মানে স্ত্রী জানি না আমার স্বামী বাজারে গিয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কত সময় সে অতিবাহিত করবে এটা স্ত্রী বলতে পারে না। কিন্তু কোনো মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বামী কোথায় গিয়েছে, তখন বলে আমার স্বামী মসজিদে গিয়েছে। যে মসজিদ থেকে আসলেই হলো, যে মসজিদে গেছে আসতেছে, মানে মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন যে যারা ইমানদার তারা মসজিদের পরিবেশে গেলে কি পায়, শান্তি পায়। কোরআনের মাহফিলে গেলে তারা শান্তি পায়। আর আল্লাহর পয়গম্বর বলেন যারা কি মুনাফিক, তারা মসজিদের পরিবেশে গেলে কি করে, শুধু ছটফট করে। কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন খাঁচাই বন্দি পাখি যেভাবে ছটফট করে, ঠিক মুনাফিক মার্কা যারা মুসল্লি এরাও কি শুধু ছটফট করে যে আগে মসজিদ থেকে বাইর হইতে পারলেই বেশি। এরকম মুসল্লির কথাও আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক মার্কা মুসল্লির কথাও আল্লাহর কোরআনে বলেন। তাহলে যারা জুমার দিন একটা দিন নামাজ পড়তে যায় এটাই কি লোক দেখানো মুসল্লি। আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো দান করলো সেও কি করলো, শিরিক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো রোজা করলো সেও কি শিরিক করলো। এই জন্য লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। সবাই একটু জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাজিকর শাহাদ চেবিনি দর খুরুশাজ ওয়ালে দানাত দরি মানা কে গুশাজ না বুলবুল বার গুলাশ তাসবিহে খানেস কে হার খানে বাতসবিহা জবানেস কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বলতেছিলাম যে মসজিদের পরিবেশে গেলে যারা ইমানদার তারা কি পায়? শান্তি পায়। আল্লাহর পয়গম্বর উদাহরণ দিলেন, এক্সাম্পল দিলেন যে মাছ যেরকম পানিতে শান্তি পায়, ইমানদার মসজিদের পরিবেশে গেলে শান্তি পায়। এই জন্য শান্তির জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। দুনিয়ার ভিতরের উৎকৃষ্ট জায়গা মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদ আল্লাহর কাছে খুব দামি আর প্রিয় জায়গা। এই জন্য মসজিদের পরিবেশে বেশি থাকবেন। মসজিদের পরিবেশে যদি আপনি থাকেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আর যদি বাজারে কি করেন, মসজিদের পরিবেশ বাদ দিয়ে যদি কি থাকেন, শুধু বাজারেই থাকেন, তাহলে ঈমান আপনার কি কমজোরি হয়ে যাবে। আজকে আমার জুমার মসজিদে বয়ান করলাম সূরায়ে আল ইমরানের শেষের আয়াত দিয়ে আজকে ওয়াজ করলাম। ওটা একবার বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহ এই জায়গায় বলেন, হে ঈমানদারেরা, তোমরা সবর করো, সবরে অটল থাকো, ওয়া রাবিতু, আমলের ধারাবাহিকতা ঠিক রাখো। কিন্তু আজ আমরা দেখলাম রমজান মাস, ফজরে এত মুসল্লি, জোহরে এত মুসল্লি, ইফতারের আগে গোটা মসজিদ ফুল। তারাবির সময় শুরুর 10 দিন এত মুসল্লি, মাঝখানে ফাঁকা। আবার 27-এর আগে কি অনেক মুসল্লি। রমজান শেষ, শাওয়ালের ঘন্টি যখন বেজে গেল, সঙ্গে সঙ্গে মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেল। এরকম মুসল্লি যদি থাকে, মসজিদ কি আল্লাহর দরবারে কাঁদে। এই জন্য আমরা যারা মুসল্লি হব, আমরা ঈমানটা পাকা করতে হবে। সাহাবায়ে কেরাম সে সময় মসজিদ কি তেমন ভালো ছিল না। সে সময় মসজিদ ভালো ছিল না, বৃষ্টির পানি মসজিদে পড়তো, সেজদা দিতেন সাহাবায়ে কেরাম, সেজদায় কাদা ভরতো, কাদা। কিন্তু আজ আমার আপনার এলাকার ভিতরে সুন্দর সুন্দর দামি দামি মসজিদ হইতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদুন আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে চাকচিক্যময়। মসজিদের ভিতরে ঢুকলে আল্লাহু আকবার, বেস্তি পরিবেশ, কিন্তু হেদায়েত শূন্য হবে। আজ মসজিদ হেদায়েত শূন্য হইতেছে। আজ অনেক এলাকায় দেখা যায় শুধু মসজিদ আছে, টাকার অভাবে সুন্দর সুন্দর ইমামও নেয়, সুন্দর ইমাম নেয়, খতিব নেয়, শুধু মসজিদ আছে। এরকম করলে হবে না। আল্লাহর ঘর মসজিদ, এখানে একজন আলেম থাকবে, প্রত্যেক জুমায় জাতির সামনে হক কথাগুলো, কোরআনের কথাগুলো বলবে, জাতির ঈমান বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ বলেন, ওয়াজাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত যারা শুনবে, এই শোনার দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। এই জন্যে আপনি আল্লাহর ঘর মসজিদ, যদি আমি নামাজ পড়ি, যদি আমি সেজদা দিই, গোটা দুনিয়ার মানুষ যদি সেজদা দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে না। গোটা দুনিয়ার মানুষ যদি সেজদা না করে, আল্লাহর কোনো লসও হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যে কাবা বানাইছেন, এটা কি বাইতুল্লাহ, খানায়ে কাবা। এখন সময় সন্ধ্যা 6টা। এই বাইতুল মামুর থেকে আল্লাহ পাক কি করে, রহমত গুলো এগুলো আল্লাহ ছেড়ে দেয়। এরপরে ওখান থেকে বাইতুল্লাহ আসে। এরপরে বাইতুল্লাহ থেকে গোটা দুনিয়ার সমস্ত মসজিদে এই কি হয়, এই রহমত গুলো বন্টন হয়। এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদ, আমরা অনেক মুসল্লি আছি যাদের কি পিছনে বসে অভ্যাস। আল্লাহর ঘর মসজিদে আসে, সবার আগে মসজিদে আসে, কিন্তু বসে কি সবার পিছনে। কিন্তু আমরা অনেক সময় গ্রামগঞ্জে কি হয়, গান হয়, বাদ্য হয়, তারপরে কি বিচিত্রার অনুষ্ঠান, এই শলিয়া স্কুল, বিভিন্ন জায়গায়
গান বাদ্য হয়, ছেলেরা যখন কি কেউ পিছনে বসে না, মুরব্বী মানুষও কি করে এই কালী পূজার মেলায় কি যখন গান বাদ্য হয় অনেক মুসল্লি কি দাড়িগুলো বেঁধে ওই গান শুনে চিন্তা করে দেন, কেউ কি পিছনে বসে না, সবাই চায় আগের জায়গা নিতে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বাইতুল মামুর থেকে এটাই খানায় কাবা আসে, খানায় কাবার থেকে গোটা দুনিয়ার সমস্ত মসজিদ এই আল্লাহর রহমতগুলি আসে, এরপরে মসজিদের ইমামের উপরে আসে, এরপরে সর্বপ্রথম যে রহমতগুলো ভাগ হয়ে কারা পায়, যারা ইমামের ড্যান সাইডের মুসল্লি তারা পায়। কিন্তু আজ আমরা মসজিদে ঢুকি কি সবার পিছনে থাকার চেষ্টা করি, ডানে বামে সামনে যা বসি না। অথচ আল্লাহর পয়গম্বর বললেন যে আজান দেওয়া মানে কি মুয়াজ্জিনি করা এবং মসজিদের সামনে কাতারের এত ফজিলত যদি কোনো মানুষ জানতো তাহলে লটারি করে যুদ্ধ করে হলেও সে কি সবার আগে মসজিদে যেত, ইমামের সামনে কাতারে বসতো ড্যান সাইডে, আর কি মুয়াজ্জিনি আজান দেওয়ার দায়িত্ব নিত। কিন্তু আজ আমরা মুসলমান, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তাহলে আমরা যে মসজিদটা বানাবো এই মসজিদটাও কি তাকওয়ার ভিত্তিতে হতে হবে। তাকওয়ার ভিত্তিতে মানে কি আল্লাহর ভয় নিয়ে আমি মসজিদ বানাবো, এই মসজিদের কাজে উন্নয়ন কল্পে আমরা কি শরীক হব। যদি আল্লাহর ঘর মসজিদ যদি কোনো বিধর্মী কোনো টাকা পয়সা দান করে এটা মসজিদের কাজে লাগানো যাবে না, এগুলো কি মসজিদের টয়লেট বাথরুম এগুলো বানাবে। আর যারা মুসলমান যাদের অর্থ দিয়ে যারা কি মসজিদ বানাইবে, যারা আল্লাহর ঘর মসজিদে দান করে মাদ্রাসায় দান করে এদেরকে আল্লাহ বলেন আসাখিউ হাবিবুল্লাহ, দানশীল কি আমি আল্লাহর বন্ধু। সবাই বলি সুবহানাল্লাহ। যারা দান করে তারা আল্লাহর বন্ধু। আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা ফাসিকন, যদিও সে কি হয় ফাসিক হয়, ফাসিক ফুজ্জারও হয়, তারপরেও কি আসাখিউ হাবিবুল্লাহ, যে ব্যক্তি কি করে দানশীল সে আল্লাহর বন্ধু। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হব, আল্লাহর ঘর মসজিদ আমরা দান করব। এই দান করলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর হাদিসে বলেন মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর ঘর দুনিয়াতে মসজিদ বানাইবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে কি করবে বালাখানা বানায় দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি মসজিদের কাজে শরীক হলেন, আপনি দান করলেন, আপনি লাখ লাখ টাকা দান করতে পারলেন না, কোটি কোটি টাকা দান করতে পারলেন না, আপনার কিসমতে আপনার ভাগ্যে যা আছে অ্যাবিলিটি যা আছে আপনি সেই অনুযায়ী দান করুন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে তোলা হলো, এই সময় ওই মিশরের কি বড় বড় যারা কি ধনাঢ্য ব্যক্তি রাজা বাদশাহ তারা কি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম সব নিয়ে আসতেছে, কিন্তু একজন বুড়ি মুসলমান হিন্দু সবাই বেশি দানা না সে তাহলে যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যে ঘর আমরা বানাবো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা যদি দুনিয়াতে আল্লাহর ঘর বানানোর কাজে শরীক হই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার আপনার জন্য বালাখানা বিল্ডিং বানায় দিবে। যে কথা বলতেছিলাম মিশরের বাজারে সব রাজা বাদশারা মণি মুক্তা হীরা জহরত তারপরে দিনার দিরহাম সব কিছুই কি নিয়ে আসছে, দিনার দিরহাম সব কিছুই নিয়ে আসছে, কিন্তু একজন বুড়ি মানুষ বুড়ি মহিলা সুতার
চকরি নিয়ে চলে আসলেন, এই সুতা অনেকগুলো সুতা নিয়ে আসলেন। তখন সবাই বলতেছে, বুড়িমা আপনি কোথায় যাইতেছেন? বলতেছে, আমি আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে কিনতে যাচ্ছি। তখন বলতেছে, বুড়িমা বড় বড় রাজা বাদশারা হীরা জহরত সব কিছু নিয়ে আসতেছে, কিন্তু তুমি এই সুতার গুটলি কেন নিয়ে আসতেছো? তখন বলতেছে, দেখো আমার টাকা নেই, পয়সা নেই, দিনার দিরহাম কিচ্ছুই নাই, হীরা জহরত নাই, কিন্তু আমার মনে প্রবল আশা আছে। আমি যদিও ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আমার নাম লেখা থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই ওয়াকিয়ার ভিতরে এটাই বুঝলাম যে আমার অ্যাবিলিটি কম থাকতে পারে, আমি হাজার হাজার লাখ লাখ টাকা মসজিদে দিতে পারবো না। আমি যে দানটা খালেসান ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্যই দিব। এই দানকে আল্লাহর পয়গম্বর বলেন যে এই দানটাকে আল্লাহ কি করবে? আল্লাহর কুদরতি হাতে লালন পালন করে এই দানটাকে, অল্প দানকে আল্লাহ পাক এটার ফেরেশতার মাধ্যমে লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব আপনার আমলনামায় দিতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। এর জন্যে যার যা অ্যাবিলিটি, এভাবে কি আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। তাহলে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ খুবই দামি জিনিস। এই মসজিদে আমি আপনি বেশি বেশি যাতায়াত করব। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিকে ইমানদার হওয়ার সাক্ষ্য দাও যে ব্যক্তি মসজিদে বেশি বেশি যাতায়াত করে। এই হাদিসে আল্লাহর পয়গম্বর বলে নেয় যে ব্যক্তি বেশি বেশি বাজারে যায় তাকে ইমানদার হওয়ার কথা বলো, কিন্তু আল্লাহর পয়গম্বর কি বললেন? যে ব্যক্তি মসজিদের পরিবেশে বেশি যাতায়াত করে, মোট কথা সে নামাজি, তাকে ইমানদার হওয়ার সাক্ষ্য আল্লাহর পয়গম্বর দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বুখারী ও মুসলিমের হাদিসে আবু হুরায়রার থেকে হাদিসের বর্ণনা, আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে 7 জন ব্যক্তি জায়গা পাবে। তার ভিতরে ওয়া মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মুসল্লি যার দিল, যার অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে, মোট কথা ওই ব্যক্তি নামাজি মুসল্লি। এই নামাজি মুসল্লি যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ঘর মসজিদ শুধু বানালে হবে না, মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ করা মানে কি? ধান লাগাবেন? ধান লাগান না। মসজিদে যে আপনি নামাজ পড়বেন, মসজিদের পরিবেশে যাবেন, ইমাম মুয়াজ্জিনের সঙ্গে ভালো সম্পর্ক আপনি রাখবেন। মসজিদের পরিবেশে আপনি যত যাবেন আপনার ঈমান ততই বৃদ্ধি পাবে। এই জন্য মসজিদের পরিবেশ এটা ফেরেশতাদের পরিবেশ। এই জন্য মসজিদে আমাকে বেশি বেশি যেতে হবে। মসজিদ আবাদকারী বান্দা যে এলাকায় থাকে, ওই এলাকায় আল্লাহর গজব বা আযাব দিতে আল্লাহ কি কয়? লজ্জাবোধ করে। আল্লাহর পয়গম্বর হাদিস বলেন, হাদিস শরীফের ভিতরে বলেন, কোন এলাকার ভিতরে আল্লাহ আযাব দিবে, ওই সময় আল্লাহ দেখে মসজিদ আবাদকারী ব্যক্তি আছে কিনা, এবং শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার ব্যক্তি যদি থাকে, তাহলে ওই এলাকার ভিতরে আল্লাহ পাক আযাব গজব নাজিল করেন না। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ঘর মসজিদ আমাদের আবাদ করতে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। মসজিদ বানাবো, কিন্তু মসজিদ যদি মুসল্লি শূন্য হয়, তাহলে মসজিদ কি, মসজিদের জায়গা কি করে? কান্নাকাটি করে। যে আমি আপনি যে জায়গায় মসজিদ দেখেন, আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো এলাকায় সফর করতেন, সঙ্গে সঙ্গে ওই এলাকায় যাওয়ার পরে কি করতেন? তিনি 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়তেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, আপনি নবীজির জামায়, যে এলাকায় আপনি সফরে যান, ওই এলাকায় যা মসজিদে নামাজ পড়েন, তার কারণ কি?
তখন হযরত আলী বললেন, আমি আলী যেই জায়গায় সেজদা দিব কিয়ামতের ময়দানে ওই সেজদার জায়গাটা আমার জন্য কি দিবে, সাক্ষ্য দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি নামাজি হতে হবে। যদি আমরা নামাজি না হই, যদি আমি আপনি নামাজি না হই, মসজিদ সুন্দর করে বানাইলাম, মসজিদে যদি মুসল্লি না থাকে তাহলে কি হবে? আল্লাহ পাক সূরা কলামের ভিতরে বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা দুনিয়ায় কি তুমি নামাজি ছিলে কিনা? তখন বলবে, আল্লাহ আমি দুনিয়ায় নামাজি ছিলাম, দুনিয়ায় নামাজ পড়েছি, রুকু করেছি, সিজদা করেছি। আল্লাহ তো বুঝবে কোন বান্দা আমার বেনামাজি হলেও হাসরের মাঠে বাঁচার জন্য মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি বাপাটা কি করবেন, প্রকাশ করে দিবেন। এ বাবা যখন আল্লাহ কুদরতি পা প্রকাশ করে দিবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা নূরের আলো বাইর হবে। সঙ্গে সঙ্গে যত নামাজি মুসল্লি ছিল সবাই সিজদায় পড়ে যাবে। কিন্তু দুনিয়াতে যারা লোক দেখানো নামাজি মুসল্লি ছিল, যারা শুধু শুক্রবারের মুসল্লি ছিল, এরকম মুসল্লি যারা লোক দেখানো যারা নামাজ পড়ে, যে আমি মুসলমান দাবি করি, সপ্তাহে 6 দিন যদি মসজিদে না যায় কোনো অসুবিধা নেই, জুমার দিনে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমার জানাজায় যাবে না, সমাজের মানুষেরা আমাকে খারাপ চোখে দেখবে, এই নিয়ত যাদের আছে, এরকম মুসল্লি যারা হবে লোক দেখানো মুসল্লি, এরা হাসরের মাঠে কেউ সিজদায় পড়তে পারবে না। আল্লাহ বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে এরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই জন্য আমরা নামাজি হব। আজকে আমার জুমার মসজিদে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ ইবাদত করার জন্যই পাঠাইছে। কতক্ষণ আমি আপনি ইবাদত করব? আল্লাহ পাক সূরা হিজরের শেষের আয়াতে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না আমি খাটিয়াই চড়ব, যতক্ষণ না আমি খাটিয়াই চড়ব, মালাকুল মউত যতক্ষণ না আমার জান কবজ করবে, এর আগ পর্যন্ত আমার নামাজ কিনে মাপ নেই। যে আজকে জুমার মসজিদে খুব কড়া করে বলেছি যে মহিলাদের প্রত্যেক মাসে মেন্স হয়, বিলাড রক্ত বাইর হয়, তাদের নামাজ মাপ হয়, কিন্তু আমরা পুরুষ মানুষ আমরা কেন 6 দিন পরে মসজিদে আসবো? আল্লাহ তো আমাকে আপনাকে সুস্থ রেখেছে, হেলদি বডি, সুস্বাস্থ্য পেয়েছি, তারপরেও আল্লাহর কুদরতি পায়ে কেন সেজদা দিব না? আমি আপনি মুসলমান দাবি করি, আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা না দিই তাহলে হাসরের মাঠে কি হবে? আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, সেদিন গুনাহগারদেরকে জিজ্ঞাসা করা হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, গুনাহগারদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদেরকে কেন জাহান্নামে আসতে বলেছে? তোমরা কেন জাহান্নামী হলে? সঙ্গে সঙ্গে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আসলে আমরা নামাজি ছিলাম না। তাহলে হাসরের মাঠে আদম থেকে একবারে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত, এর ভিতরে লাখ লাখ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ, এই মানুষের সামনে যদি আমরা অপমানিত হই তাহলে কি অবস্থা হবে? আমরা যখন মাদ্রাসায় পড়তেছিলাম, একটা ক্লাসের ভিতরে 30-35 জন ছাত্র থাকে। উস্তাদ যখন পড়া জিজ্ঞেস করে, যখন ছাত্র বলতে পারে না, এই 40-45 জন ছাত্রের সামনে যখন কি করা হয়, তাকে কান ধরে কিতাব নিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার চেহারা কি হয়? কালো হয়ে যায়। ঠিক আল্লাহ এই কথাই বলেন, ইয়াউমা তাসওয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের কঠিন ময়দানে পুরো মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল,
কোনো মানুষের চেহারা হবে কি একবারে অপমানিত লাঞ্ছিত চেহারার দিকে তাকানো যাবে না। এইরকম চেহারা যেন আমাদের না হয়, আমরা যেন নামাজি মুসল্লি হই, আমরা যেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিনেওয়ালা মুসল্লি যেন হই। এই জন্যে আমরা শুধু মসজিদ বানাবো, মসজিদ ভালো হবে, মুসল্লি যদি ফাঁকা হয় তাহলে হবে না। সাহাবায়ে কেরামের যুগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল তারা কি পাকা। আর বর্তমান আমরা মসজিদ সুন্দর হইতেছে, পাকা হইতেছে, কিন্তু আমরা মুসলমান আমরা কি কাঁচা। অনেক মানুষ নামাজ পড়ে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, 4টা 5টা সূরা সহি করে ধরবেন পড়তে পারবে না, আত্তাহিয়াত সঠিকভাবে পারে না, নির্ভুলভাবে। দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত ধরলে তো লেটার নিয়ে কি করবে, ফেল করবে। যেভাবে আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, নামাজ ভঙ্গের কারণ 19টি। সর্বপ্রথম হলো নামাজে সূরা কেরাত সহিভাবে পড়া। যদি আমি আপনি নামাজ সহিভাবে না পড়ি, নামাজ পড়তেছি সূরা কেরাত যদি অশুদ্ধ থাকে, তাহলে আমি আপনি যতই নামাজ পড়ি না কেন এই নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক হাদিসে জিবরাইলের ভিতরে বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। আল্লাহ পাকের নবী হাদিসে জিবরাইলের ভিতরে বলেন, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, কমপক্ষে এতটুকু টেন্ডেন্সি, এতটুকু ফিলিংস, মনোভাব নিয়ে নামাজ পড়ো, আমি আল্লাহকে দেখতে পাইতেছি না, কিন্তু আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছে। সুফিয়ায়ে কেরাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবে তোমার এই মনোভাব থাকা উচিত যে আমি নামাজ পড়তেছি, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপরে খাড়া, আমার সামনে আল্লাহ, পিছনে মালাকুল মউত। এই একটা মনোভাব নিয়ে যদি আমি নামাজে দাঁড়াই, তাহলে অবশ্যই নামাজের ভিতরে আমার মন এদিক সেদিক হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার কলব, তোমার অন্তর হাজির করা ব্যতীত তোমার নামাজ হবে না। এই জন্য আমার অন্তর হাজির করতে হবে, আল্লাহ আমাকে দেখতেছে, এই মনোভাব নিয়ে আমার নামাজ পড়তে হবে, আমার সূরা কেরাত ঠিক হতে হবে। এরপরে আমার মনোযোগ সহি হওয়া লাগবে, মনোযোগ ভালো হওয়া লাগবে, আল্লাহ আমাকে দেখতেছে। এভাবে যদি আমি একটা সেজদা দিই, আল্লাহর পয়গম্বর বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন, একটা সেজদা যদি তোমার মনোযোগ সহকারে হয়, আর একটা সেজদা যদি মনোযোগ সহকারে হয়, তোমার মন কোনো দিকে যদি না যায়, একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে যদি তুমি নামাজ পড়ো, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন, গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম। এইভাবে আমরা কি করি, আল্লাহর কুদরতি পায়ে আমরা কি করি, সেজদা দিই। এইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আর নামাজটা পড়বো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বো না। আজ আমরা নামাজ পড়ি, যদি আমার পিছনে কোনো মুক্তাদি থাকে, আমি ইমাম নামাজের ভিতরে সুন্দর করে সূরা কেরাত পড়ি, আবার যখন কেউ মুসল্লি দেখতেছে না, এত তাড়াতাড়ি রুকু করে, সেজদা করে, যেভাবে কি তাড়াতাড়ি রুকু করা, সেজদা করা, এইভাবে নামাজ পড়লে হবে না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে বড় চুর ওই ব্যক্তি যে কি করে, নামাজের ভিতরে চুরি করে। তখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন যে, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আবার নামাজ চুর কারা? আল্লাহর পয়গম্বর বললেন, যারা রুকু সেজদা সহিভাবে আদায় করে না। যে রুকু, আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনি যতটুকু পারলেন রুকুত থেকে উঠে এরকম দণ্ডায়মান হতে হবে। অনেক মানুষ দেখা যায় রুকুত থেকে উঠে সঙ্গে সঙ্গে সেজদায় চলে যায়, এরপরে এক সেজদার থেকে না উঠতে আরেক সেজদায় চলে যায়।
এরকম নামাজ আল্লাহ কি করবে না, কবুল করবে না। এই জন্যে আমরা রুকু করব, সেজদা করব। আল্লাহ পাক কোরআনে বলেন, সীমাহুম ফি বুজুহিম মিন আসারি সুজুদ, সেজদার জায়গাগুলি কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য নূর হবে, আলো হবে। এই জন্য রুকু সেজদা আমাদের ভালো করে করতে হবে। আমি আপনি যদি নামাজি মুসল্লি হই, 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 বার নামাজে আমরা 5 বার কি করি, ওযু করি। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, গুররাম মুআজ্জালিনা ইয়াউমাল কিয়ামাতি মিন আসারিল ওযু, গুররাম মুআজ্জালিনা ইয়াউমাল কিয়ামাতি মিন ইসবাগিল ওযু। আল্লাহর পয়গম্বর 2 riwayat হাদিসের ভিতরে বলেন, যারা দুনিয়াতে সুন্দর করে কি করবে, ওযু করবে, এই ওযুর অঙ্গগুলো নূরে ঝকমক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর নূরে ঝকমক করতে থাকবে। যাদের ওযুর জায়গাগুলো আল্লাহর পয়গম্বরকে বলতে হবে না, আমি আপনার উম্মত আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর পয়গম্বর দেখতে পাবেন, যারা নামাজি মুসল্লি হবে তাদের কপাল, সেজদার জায়গা, নামাজের জায়গা, ওযুর জায়গাগুলি নূরে ঝকমক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর এগুলো দেখেই উম্মতের জন্য সুপারিশ করবে। সবাই বলি সুবহানাল্লাহ। या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। আমি আপনি এই দুনিয়ায় থাকতে পারবো না, আজও কাল হোক আমার আপনার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ ইবাদত করার জন্যই কি করেছেন, সৃষ্টি করেছেন। কতক্ষণ? যতক্ষণ না আমি মালাকুল মউত আমার সঙ্গে দেখা করে, মানে আমার জান কবজ না করে, এতক্ষণ সময় আমার কি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আমি আপনি চিরদিন এই দুনিয়ায় থাকতে পারবো না, চিরদিন এই দুনিয়ায় থাকতে পারবো না। আমার কবরে আমারই যেতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। যে ছেলে মেয়ে, বিবি, পরিবার, এদের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে এত কামাই রোজগার করতেছি, এগুলো কেউ কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার মাল, ধন সম্পদ, ছেলে মেয়ে এগুলো কেউ আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা পরিশুদ্ধ আত্মা নিয়ে যেতে পারবে। মোট কথা, যারা ইমানদার হবে তারাই কি আল্লাহর জান্নাতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর একজন বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। আজান দিতে চাই করলে বলেন।